ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ শিবতা। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন। আপনি কেন বৃদ্ধ হয়ে যাচ্ছেন? আপনার চুলগুলো পেকে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন বললেন আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, নবীজি বলতেছেন, কদ শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযাশ শামসু কুমিরাত। নবীজি বলতেছেন, শাইয়াবাতনি, তুমি বলতেছো আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার চুল পেকে যাচ্ছে। আমার চুল এমনি এমনি পাকছে না, আমি এমনি বৃদ্ধ হচ্ছি না, বরং আমার চুল পাকাইয়া আমারে বৃদ্ধ বানিয়ে ফেলছে কোরআনে কারীমের 5টা সূরা। এই 5টা সূরা এমন সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এমন কথা বলেছেন যেইগুলোর কারণে আমি চিন্তায় টেনশনে, যেইগুলোর ওজনে আমার চুল পেকে যাচ্ছে আর আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। কোরআনে কারীমের এই 5টা সূরার মধ্যে সূরাতুল হুদ আছে। এই সূরা দিয়েছেন কে? এক নাম্বার সূরাতুল হুদ। নবীজি বলছেন এই সূরাতুল হুদ ওয়াল মুরসালাত, মুরসালাত সূরা মুরসালাতের কারণে, ওয়াল ওয়াকিআ সূরা ওয়াকিআর কারণে, ওয়া আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবার কারণে, ওয়া ইযাশ শামসু কুবিরাত এবং সূরাতুত তাকবীর ইযাশ শামসু কুবিরাত। এই 5টি সূরা এমন, এইগুলোর কারণে চিন্তায় টেনশনে আমার চুল পেকে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। এত মারাত্মক, এত গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরার মধ্যে রেখেছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 5টি সূরা এমন বানিয়েছেন, এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরকে, চিন্তাকে আরো বৃদ্ধি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর করার জন্য, কাফের মুশরিকদেরকে সতর্ক করার জন্য এই সূরাকে নাযিল করেছেন। কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন পড়তেন, এক নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা নানা রকম তিরস্কার করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা অস্বীকার করত। আল্লাহর রাসূল যেখানে কোরআন পড়তেন, এই কোরআন পড়ায় তারা বাধা দিত। কারণ কোরআন এমন এক কিতাব, কোরআন হলো নূর। বলেন কোরআন কি? যখন কোনো মানুষের অন্তরে কোরআন কেউ যদি দিল দিয়ে, মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করে, তো যার অন্তরের মধ্যে কোরআন ঢুকে অটোমেটিক তার অন্তর থেকে বেঈমানি বের হয়ে ইমানের নূর প্রবেশ করায়া দেন কে? এজন্য ওরা প্রথমত চেষ্টা করত মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। এখন কেমনে দূরে রাখবে? এক নাম্বার বলে দিত, যেখানে কোরআন পড়া হয় তোমরা সেখানে কেউ কোরআন শুনতে যাবে না। কাফের মুশরিকরা কোরআন শোনায় বাধা দিত এবং কোরআনের মজমা যেখানে হতো সেখানে এসে ডিস্টার্ব করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওরা একজন আর একজন রে বলতো, এই কোরআন তোমরা কেউ শুনবে না, কোরআন তোমরা কেউ শুনবে না। কেন শুনবে না? কেন শুনবে না? তারা বলতো শুনবে না কারণ ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। ওরা বলতো কোরআন শুনবে না কারণ এটা হলো সুস্পষ্ট জাদু। কেমন জাদু? বলে এটা শুনলেই মানুষ প্রভাবিত হয়ে যায়। আমাদের বড় বড় নেতারা, আমাদের মধ্যে জ্ঞানী গুণী ব্যক্তিরা, আবার সাধারণ লোক, আর বিশেষ করে দরিদ্র শ্রেণীর যারা আছে, এরা যখনই কোরআন শুনে এরা সব প্রভাবিত হয়ে যায়। আরে কেন প্রভাবিত হয়? কোরআন যেই শুনে সেই পরিবর্তন হয়ে যায়। কারণ কি? কারণ হইল এইটা একটা জাদুই বাণী। এই জাদুর কারণে এটার ভিতরে একটা সেহের আছে, জাদু আছে। এই জাদুময়তার কারণে কোরআন শোনার সাথে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। এইটা যদি জাদুই না হতো তাইলে মানুষ কেন পরিবর্তন হবে? এটা জাদু বলেই মানুষের পরিবর্তন হয়। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মা কওলু ইল্লাল বাশার, না না না, ইন হাদা ইল্লা ওয়াহয়ু ইউহা। এইটা
কোনো জাদু না, এইটা কোনো জাদু না, বরং এই কোরআন হলো কালাম, নাজিল হয়েছে। জোরে বলবেন কার পক্ষ থেকে? ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোনো জাদুকরের বক্তব্য নয়। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা বুঝতে পারো না এই জন্য বলছো এটা জাদু, এটা জাদু, কিন্তু না, এটা জাদু নয়, এটা কালাম। জোরে বলেন কার? বলতো এক নাম্বার কোরআন শুইনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনবা না, এটা হলো এক নাম্বার কথা। সবাইরে বলতো শুনবা না, কিন্তু সবাই তো কথা শুনে না, কারণ কোরআনের মধ্যে এমন জাদু, কোরআনের মধ্যে এমন মধু, কোরআনের মধ্যে এমন নূর, অটোমেটিক এই কোরআন আল্লাহর বাণীর দিকে মানুষ আকর্ষিত হয়ে যায়। মানুষ যখন ভিড় জমায়, এবার গিয়া বলে ওয়ালগাউ ফীহি, তাইলে মজমার মধ্যে গিয়া ডিস্টার্ব করো। যেখানেই নবীজি কোরআনের মজমা বানাইতেন, সেখানে যাইয়াই মুশরিকরা ডিস্টার্ব করা শুরু করতো, হই হুল্লোড় আর চিৎকার চেঁচামেচি শুরু করতো। কারণ মজলিসটা যেন নষ্ট হয়ে যায়, মানুষ যেন মনোযোগ দিয়ে কোরআন না শুনে, এই কোরআনের প্রভাবে যেন প্রভাবিত না হয়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গায় জায়গায় যে বলতো ইন্নাহু লামাজনুন, ও পাগল। বলেন নাউজুবিল্লাহ। ও শায়ের, ও বড় কবি। গিয়ে বলতো হুয়া কাহিন, সে জাদুকর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের ব্যাপারে নানা রকম প্রশ্ন তুলত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল হুদ নাজিল করে সর্বপ্রথম কোরআনের ব্যাপারে যার যত প্রশ্ন আছে, যার যত অভিযোগ আছে, সব অভিযোগগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লোহিত করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে লাগলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু ثم فصلت من لدن حكيم خبير। আল্লাহ সর্বপ্রথম বলেন আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আছে, যেমন কোরআন শুরু হয়েছে আলিফ লাম মিম, এখানে আছে আলিফ লাম রা। আবার কোথাও গিয়ে দেখবেন হা মিম, কোথাও আছে আইন সিন কফ, কোথাও আছে শুধু নুন, কোথাও আছে শুধু কফ, কোথাও আছে কাফ হা ইয়া আইন সফ। এই যে হরফগুলো কাটা কাটা আলাদা আলাদা হরফ দিয়ে এক একটা আয়াত, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর নানা রকম ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। বলতেছেন আলিফ মানি আল্লাহ, লাম মানি জিবরিল, মিম মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আবার কোথাও নানা রকম ব্যাখ্যা করেন, কিন্তু যত ব্যাখ্যাই যে করেন, সব ব্যাখ্যার শেষে গিয়ে বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হুরুফে মুকাত্তাআত দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন, কেন এরকম হরফগুলো আল্লাহ নাজিল করছেন, এগুলো আল্লাহ কাউকে বলেন নাই, নবীজিকেও বলেন নাই, নবীজিও কাউকে বলেন নাই। সুতরাং আমরা যে যত ব্যাখ্যাই করি, এগুলো আসলে আল্লাহর উদ্দেশ্য কিনা এগুলো আমরা জানি না, বরং এই হরফগুলো কেন নাজিল করছেন, নাজিল করেছেন যিনি জানেন তিনি। জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ এগুলোর অর্থ জানে না। এরপরে আল্লাহ বলেন কিতাবুন উহকিমাত, এই যে কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা এমন কিতাব। উহকিমাত, এই কোরআন হলো দলিল দ্বারা মজবুত প্রতিষ্ঠিত এক কিতাব। এটার ব্যাপারে যত প্রশ্ন তুমি করো, যত তুমি এটার মধ্যে ভুল ধরার চেষ্টা করো, যত তুমি এটার মধ্যে খুঁত ধরার চেষ্টা করো, যত তুমি এটার মধ্যে ভুল বের করার চেষ্টা করো, চেষ্টা করতে পারবা, কিন্তু কোনো ভুল এই কোরআনে পাবা। কারণ এই কোরআনকে দলিল দ্বারা মজবুত করা হয়েছে। পুরো কোরআনের প্রত্যেকটা অক্ষর নির্ভুল, নিখুঁত এবং সত্য। এটার মধ্যে মিথ্যা এবং সন্দেহের লেশমাত্র নাই, কারণ এই কোরআন নিজের কিতাব হিসেবে নাজিল করেছেন কে? কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, এমন কিতাব যার আয়াত সমূহকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন, দলিল দ্বারা মজবুত করা হয়েছে, নিঃসন্দেহ আর নিখুঁত করা হয়েছে।
সুম্মা ফুসসিলাত, অতঃপর সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যার কারণে কোরআনের প্রত্যেকটা আয়াত একেবারে আকারে এবং এটার অর্থের দিক থেকে পরিপূর্ণ। কারণ এই কিতাব তো অন্য কেউ পাঠান নাই, এই কিতাব কোনো জাদু দ্বারা তৈরি হয় নাই, কোনো মানুষের কাছ থেকে আসে নাই। এই কিতাব পাঠিয়েছেন তিনি একেবারে হাকিম এবং খবীর যিনি, প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ যিনি। এই কিতাব নাজিল করেছেন তিনি, সমস্ত বিষয়ে প্রজ্ঞার অধিকারী এবং জ্ঞান রাখেন যিনি। জোরে বলেন কে? আল্লাহ বলেন এই কিতাব এটা নির্ভুল, নিখুঁত, এটার মধ্যে আকারে অর্থের দিক থেকে এটা পরিপূর্ণ। কারণ এই কিতাবকে পাঠিয়েছেন যিনি, সবচেয়ে বেশি প্রজ্ঞাবান জ্ঞানী তিনি, এবং সব বিষয়ে জানেন তিনি। কে? এই কিতাব আল্লাহ নাজিল করলেন কেন? কেন আল্লাহ এই কিতাব দিলেন? আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে তোমরা কিতাবের মাধ্যমে, কিতাবের নির্দেশনা অনুযায়ী ইবাদত করবে শুধুমাত্র একজনের। তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, করা যাবে না। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরিক। শিরিক করলে ঈমান আছে না গেছে? শিরিক কি, এটার লম্বা আলোচনা দরকার। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমরা ইনশাআল্লাহ জুমাতে শিরিক সম্পর্কে আলোচনা করব।